কাশ্মীরের কুপওয়ারা জেলায় কালরাশিয়া নামে একটি গ্রাম আছে, যা শুধু ভারতেই নয় সারা বিশ্বে বিখ্যাত। আসলে এই গ্রামটি এখানে বিদ্যমান গুহাগুলির কারণে এত বিখ্যাত। এই গুহা সম্পর্কে বলতে গেলে গুহাগুলি কাশ্মীর হয়ে রাশিয়ায় যায়। হ্যাঁ, এই গ্রামের প্রবীণরা বলেছেন যে তাদের দাদারা ভারত থেকে রাশিয়া যাওয়ার জন্য এই গুহাগুলোর গোপন পথ ব্যবহার করতেন। এই রহস্যময় গুহাগুলি কখন এবং কার দ্বারা নির্মিত হয়েছিল তা কেউ জানে না। ডাল লেক কাশ্মীর। আসলে এই হ্রদটি একটি খুব সুন্দর হ্রদ হিসেবে বিবেচিত হয়। কাশ্মীর বেড়াতে আসা যে কোনো পর্যটক অবশ্যই এই লেকের সৌন্দর্য দেখতে আসবেন। কিন্তু এই হ্রদ সম্পর্কে বলা হয় যে যদি কোনো ব্যক্তি একা এই লেকের কাছে যায় তাহলে সেই ব্যক্তি একজন নারীকে বিভিন্ন রূপে দেখতে পায়। যদি কোনো ব্যক্তি ওই মহিলার কাছে যায় তাহলে সেই মহিলা সেই ব্যক্তিকে জলে ডুবিয়ে দিয়ে তার সঙ্গে নিয়ে যায়। তার কারণে এই লেকের কাছে কেউ একা যেতে চায় না। পুরো মণ্ডল বিভাগ। এই বিভাগকে একটি ছোট কাশিও বলা হয়। এই স্থান সম্পর্কে বলা হয় যে গোপন গঙ্গা ভূগর্ভে চলে যায়, যার কারণে প্রচুর পর্যটক এখানে আসেন। এবং আমরা আপনাকে বলি যে আপনি যদি এখানে একটি ছোট গর্ত খনন করেন তবে আপনি জল দেখতে শুরু করবেন। এখানকার লোকে বলে যে রাতে এখানে গুপ্ত গঙ্গা দ্রুত প্রবাহিত হয়। এখানে যাদের দাহ করা হয় তাদের ছাই এই জায়গায় খনন করা গর্তে দাফন করা হয়, যার কারণে সেই ছাই গঙ্গার অভ্যন্তরে প্রবাহিত হয়ে হরিদ্বারে পৌঁছায়। এসডিএইচ মহাদেব মন্দির। জম্মু ও কাশ্মীরের বর্তমানে এই মন্দিরটি অনেক পুরনো এবং রহস্যময়। কথিত আছে মাতা পার্বতী এখানে প্রায়শই পুজো দিতে আসতেন। একবার যখন তিনি এখানে প্রার্থনা করতে আসেন তখন সিদ্ধান্ত নামে এক রাক্ষস তাকে অনুসরণ করেন। পূজা শেষ হওয়ার পর মা পার্বতী চোখ খুললে হঠাৎ তার সামনে রাক্ষস দেখে চিৎকার করে। সমাধিতে নিমগ্ন ভগবান শঙ্কর অনুভব করেন যে মাতা পার্বতী অবশ্যই কোনো সমস্যায় পড়েছেন, তাই সে মাতাকে রক্ষা করার জন্য ত্রিশূল নিক্ষেপ করেন। যখন ত্রিশূলটি রাক্ষস সিদ্ধান্তের হৃদয়ে আঘাত হানে তখন ভগবান সে বুঝতে পারেন যে তিনি একটি বড় ভুল করেছেন। এরপর শিব সেখানে আবির্ভূত হন এবং তিনি সিদ্ধান্তকে আবার জীবন দিতে চাইলেন, কিন্তু তিনি তার প্রিয় ভগবানের হাতে নিজের জীবন বিসর্জন দিয়ে বিশুদ্ধ মোক্ষ লাভ করতে চেয়েছিলেন। তারপর ভগবান শঙ্কর ত্রিশূলটিকে 3 টুকরো করে সেখানে পুঁতে দেন, যা আজও দেখা যায়। বন্ধুরা, এই গুহাগুলো সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।